গাছে কতগুলো গোলাপ এই জবা ফুটেছে, দেখো গাছে কতগুলো আজকে। অনেকগুলো। যে ওয়েদার, বৃষ্টি পড়ছে ওয়েদারে, মেঘলা আকাশ না, কালকে থেকে বৃষ্টি পড়ছে। সূর্য মামা মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। বাবা খালি পেটে ঢেকে উঠছে। চলো ভিডিওটা আজকে, সবার আগে বলে দিই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। তোমাদের সকলের দিনটা আজকে ভালো যাক, খুব আনন্দে কাটাও, মজা করো, আর কি বলবো, সব যেন ভালো ভালো হয়। চলো এবার আজকের জন্য এবার একটু দুধ নিয়ে যাবো। এই যে এখানে আজকে দুধ দিয়ে গেছে। তার আগে ডেলি আমার যেটা কাজ, দুধ থেকে একটু একটু করে সর আমি না বের করে রাখছি। এই এখানে দুধ থেকে একটু একটু করে সর বের করে রাখছি। দেখো কতটা সর জমিয়েছি, এই দেখো অনেকটা সর জমিয়েছি। এখন রোজই একটু একটু করে সর আমি দিয়ে যাই। এটা ঘেটে গেছে অনেকটাই, আবার যখন জাল দেবো তখন বেরোবে। অনেকটাই ছিল, আমি তখন ঘেটে দিলাম তো, ওই জন্য হয়ে গেছে। চলো, এতটা সর জমেছে, ডেলি আমি জমাই, আর এটা ফ্রিজে রেখে দিই। সিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি হচ্ছে। এখানে ডাল হয়ে গেছে, এখানে ভাত আছে, এখানে এই টক বেশি করে আমাদের করা হয়, আর এখানে চিংড়ি মাছ আছে, ওটা মানে ঝাল হবে। আর বাইরের ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। করছে মেঘলা ওয়েদার আছে তো, খাবার নিয়ে যাবে এই দেখো আর্য সেন্টার এখানে সাজিয়ে রেখেছে। ঘরদোর তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেখানে খেলা করছিল, এই যেখানে স্লেট নিয়ে। চলো এবার ওপরে যাব। কি খাবে? খাবে না। হ্যাঁ খাবে না। কি খাবে তুমি এখন? কিচ্ছু খাবে না। কিচ্ছু খাবে না? তুমি কি করছিলে এখন? আবার চক খায় না, নুন না, চক কেউ খায় না। না, চক দিয়ে অ লেখে, এখানে এইখানে 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 অ লিখতে হয়। হ্যাঁ এই তো, বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। চলো আর্যর জন্য ডিম এনেছি, ডিম ভাজা করে আর্যকে খাওয়াবো। টুপিটা খুলে দিয়েছে। আর্য গিয়েছিল ছাদে, ছাদে হাওয়া দিচ্ছে খুব, আর যে মেঘলা ওয়েদার। চলো আর্যকে তাহলে খাইয়ে দিই, তারপরে আর্যর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা করব, মানে মাছের ঝোল করবো আজকে আর্যর জন্য। কালকে আর্য নিরামিষ নিরামিষ ঝোল খেয়েছে, আজকে মাছের ঝোল খাবে। চলো, আবার চক খাই, বারণ করেছি না, চক খাচ্ছে দেখো না। চলো আর্যকে একটু খাইয়ে দিই, তারপর কথা বলছি। তো আজকে জল খাবার হচ্ছে আমার দুখানা রুটি, দুটো রুটি আর একটু আলুর চচ্চড়ি। যে আকাশ না পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর এই দেখো এই গাছটা বললাম না, দেখাচ্ছিলাম একটু একটু করে, দেখো কি সুন্দর না বড় হচ্ছে। কেন বাঁচাবো কেন তোমাকে?
ভূত হ্যাঁ ওই ভূত আছে ওই ভূত আছে দেখি। এই দেখো তুমি এটা দেখছো কেন? দাঁড়াও, তোমাকে দাঁড়াও, আমি যেটা চালিয়ে দেবো। ভূতই তাহলে আসবে, ভূতগুলো দেখলে। চলো এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিই রাস্তা দেখতে দেখতে। আর একটু একটু এই দেখো রোদ্দুরের আভাস বের হচ্ছে। চলো চলো চলো, ফেলে দিচ্ছিস কেন? এগুলো ফেলে দিচ্ছে এই দেখো ছুঁড়ে। চলো চলো, আমার জানলায় দাঁড়িয়ে খাওয়া যাবে না। এই গাছটা দেখালাম, দেখেছো তো? এই দেখো কি সুন্দর বড় হচ্ছে। থেকে সব লোকজন যাচ্ছে, বেড়া করতে যাচ্ছে। আর্যকে চান করিয়ে দিয়েছি, আর্যর খাবার ভাত হয়ে গেছে, তরকারি বসালাম, কারণ আজকে না অনেকটা দেরি হয়ে গেছে। শীতকালে না দেখবে একদম সবই যেন জবুথবু হয়ে থাকে, যেন কিছুতেই কিছু সময় কাটতে চায় না, যেন মনে হচ্ছে যেন বসে থাকি লেপের তলাতেই বসে থাকি। সকালবেলা আমরা কুয়াশাতেই কিচ্ছু দেখা যায় না, এমন কুয়াশা পড়েছে, তার সাথে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এখন বৃষ্টিটা কমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার সাথে এখন বৃষ্টিটা কমেছে আর হালকা একটুখানি রোদ্দুর বেরোচ্ছে। খেয়ে নি। খেয়ে নে। আমার যেন মনে হয় যে এই অকেশনগুলোতে না কোথাও যেতে ইচ্ছা করে, খুব মন চায়। সারা সপ্তাহ ঘরে, তো মানে সারা বছরই ঘরে থাকি। বন্ধ হয়ে আছে বন্ধ সারা বছর ঘরে থাকি তো মনে হয় না যে আরো কিছু। খেলা করছে বসে বসে। খেয়ে নি বাবা আমি। তুমি একটা চন্দ্র দেখো, একটা চন্দ্র দেখো, না দেবো তাহলে পাখা দেখো, পাখা। টাকা দেবো তাহলে আমি খেয়ে নিই, চুপ করে খেলা করো। সারাদিন আর্যকে নিয়েই আমার সময় কেটে যায়। ওই আমার বন্ধু আর ওই আমার সব। ভাত, এটা হচ্ছে পেঁয়াজ কলি, শিম, ফুলকপি, আলু দিয়ে তরকারি। এই যে মাছ, ভেটকি মাছের না, ভেটকি মাছ, ভোলা মাছ, ভোলা মাছের ঝাল, টক, আর মুগের ডাল। এই বাবু, ওটা ওখানে তুমি কেন ঠেকাচ্ছ? মুখে খাও। এই যে একে আজ ঘুম পাড়ায়নি, আগে খাবো তারপর ঘুম পাড়াবো। চিংড়ি মাছও আছে, এই যে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে তরকারিটা। এই যে চিংড়ি মাছ। চলো একটু রাত্রিবেলা বেরোলো আমি আর আজকের বাবা, আর এই যে অন্ধকারে আজও আমরা যাচ্ছি একটু বেড়া করতে। চলো, খুব ঠান্ডা। ঠান্ডা ওই দেখ না এদিকে কাজু কাজ শেষ হয়ে গেল বাজি। বিয়ে বাড়ি বাড়ি বাবা আমরা কোথায় যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি না অন্য কোথায় যাচ্ছি বলো? মেলাতে মেলাতে যাচ্ছি, কিন্তু মেলায় আজকে যাবো না, রাত্রি হয়ে গেছে। ভাবলাম একটু মেলায় যাবো, যাওয়া হলো না। আজকে আমরা বিরিয়ানি খাবো, সেই জন্য বিরিয়ানির দোকানে চলে এসেছি। দেখো কত ভিড়, সেজন্য লাইনও পড়েছে বিরিয়ানি নেওয়ার জন্য। তো আমি একটা সাইডেই দাঁড়িয়েছিলাম, আর আর্যকেই দেখো ওর বাবার কাছেই ছিল।
তো চলো বিরিয়ানি নিয়ে নিই, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আমার তো মনে হয় না আর্যর বাবা আর মেলায় নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের হাওড়াতে প্রথম প্রথম নয়, এটা নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে ক্রিসমাস কার্নিভাল। তো প্রতি বছরেই হচ্ছে, মানে আগের বছরেও হয়েছে, তো এই বছরেও হচ্ছে, মানে প্রতি বছরই হবে আর কি। তো ভেবেছিলাম যাবো আর্যকে নিয়ে, কিন্তু আমি যেহেতু প্রথমে বলেছিলাম যাব না, কালকে যাব মানে আজকে, তো আর্যর বাবা সেই সুযোগটাই নিয়ে নিল, বললো যে আজ যাবো না, চলো ঘুরিয়ে নিয়ে রাস্তা দিয়ে আমরা ওই যে আলো দেখতে দেখতে ঘুরে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছি আর কি। কী আর করা যাবে বলো, একটু বাজার করলাম। দেখি আর্যকে নিয়ে যাব, কিন্তু আর্যর মনটা একটু খারাপই হয়ে গেছিলো। ও বারবার বলছিল যে দোল্লা চাপবে দোল্লা চাপবে। এই দেখ বাবা, জিঙ্গেল বেল আসছে। একটু আসতে চলো। এই দেখ সুন্দর লাগছে। হ্যাঁ খ্রিসমাসে কি হলো? হ্যাঁ? আর দাড়িগুলো কোথায় গেল? পাকা পাকা দাড়ি, বাঁকা দাড়ি তো লাগাতে হবে, তবে তো খ্রিসমাস হবে। আলোটা এখানে বড় দৃষ্টি শক্তি করে। আলোটা এই দিবি তো লাগেজটা। প্যান্টটা কি অবস্থা? প্যান্টটা কোথায় নেমে গেছে? প্যান্টটা ঠিক করে দাও। দেখ প্যান্টটা কোথায় পিছন দিয়ে মানে নেমেই যাচ্ছে প্যান্টটা। আমি খাচ্ছি, ডক্টর মতো আমি খাচ্ছি তো। দিলি পকেটে গেলে দেবে, ওই তো পকেট দাও তো, ক্রিসমাস পকেটে দে। ও সান্টা কি করছো তুমি? লজেন খাচ্ছ না সবাইকে খাওয়াচ্ছ? লজেন দাও। বাবু আলোটা জ্বালিয়ে দিচ্ছে। সান্টা ক্লজ দেখি তো, একটা ফটো তুলে নি দেখি। কি পরেছো তুমি? সান্টা ক্লজ ড্রেস পরেছো?
চলে আয় আয় আয়, এক্ষুনি চলে আসবে। আয়, জুয়ান আনতে আছে। আয় রে, আলো জ্বালিয়েছি। আয়, কি বাজে খেতে বলবে? কোনটা? এটা বাজে খেতে। কিন্তু বলছে এ মা কি বাতাসা, এটাকে দেখে বলছে এটা বাতাসা নয়, লজেন। এটা রনিং। এই হাত দেয় না, হাত দেয় না, চ্যাট চ্যাট করবে। চলো ঘরে চলো, মুখটা ধোয়াবো। চলো। না না বাতাও। দেখাই। ওফ, জামা ছাড়বি না? জামা ছাড়বি তো? কি রে? পরে যাবি? হ্যাঁ, আমি যাই জামাটা ছেড়ে ফেলি। পরে যাবি তো? চলো, এই দেখো শীতের করেছি বাজার। এটা ভোরকে গেলেই পড়ে যাবে। এগুলো সব 30 টাকা কিলো নিয়েছে, সস্তায়। বেগুন, টমেটো, বিট, সিম, আর কি আছে আছে এখানে, পেঁপে, এই যে ব্রোকলি, মাশরুম, এগুলো 8 জন। আর এগুলো সব উচ্ছে, এই যে টমেটো, থাক এগুলো সব শীতের বাজার। আর এই তো বিরিয়ানি, তার মধ্যে এই যে 8 জন খেলা করছে। চলো, আমি জামাটা ছেড়ে আসি, ছেড়ে তোকে নিয়ে যাব। এই দেখো আমার 8 জন ছবি, এইটা দিয়ে দেখালে বুঝতে পারবে। এই আলোটা, এবার দেখো, এবার বুঝতে পারবে। এই দেখো আমার 8 জন ছবি। আমার ছোটবেলায় আর্য, এটা 8 জন, তখন 7 মাস বয়স। 8 জন মুখে আবার। তো আমি তোমাদের বলেছিলাম যে আমার বাবা মায়াপুর গিয়েছিল, তোমাদেরকে বলেইছিলাম, কিন্তু আমার দেখানো হয়নি মায়াপুর থেকে আমার বাবা কি জিনিস নিয়ে এসেছে। তো চলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী জিনিস নিয়ে এসেছে। আর আরও একটা কথা, এটা খুলে দিই, লক দিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করেছিলাম। তো আরও একটা কথা, যে আর্য ঠাকুমার শলটা আমি তোমাকে বলছি, তোমাদেরকে আমি পরের একটা কোনো ব্লগে এই সপ্তাহতেই দেখিয়ে দেবো, কারণ আলমারিতে তো রয়েছে, আর্য ঠাকুমার আলমারিতে রয়েছে। তো আমারটাই দেখিয়ে দিই, সামনে আছে যেহেতু। তো চলো দেখে নাও বাপি কি কি নিয়ে এসেছে মায়াপুর থেকে। এই দেখো, এই একটা শল নিয়ে এসেছে আমার জন্যে, এই যে ব্ল্যাক কালারের, ব্ল্যাক আর ইয়েলো রেড, এরম একটা শল নিয়ে এসেছে, খুব মোটা, মানে হাওয়া ঢুকছে না। ঠিক আছে, আমি পরে নিয়েছি। এইটা যেমন আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছি। এটা না কালারটা এরম আসছে ফোনেতে, কিন্তু এই কালার নয়, এটা না গ্রিন, মানে কি বলবো কালারটা, বটল গ্রিন কালারের। ঠিক আছে, এটা ফোনেতে আসছে সময় ব্লু কালারের, বাট এটা ব্লু নয়, এটা বটল গ্রিন। এবার এইটার সাথে এটা দেখি ফ্ল্যাশ লাইটটা অফ করলে কেমন আসে। এই দেখো, আমি ফ্ল্যাশ লাইট অফ করে দিয়েছি, তাও এখানে ব্লু ব্লু লাগছে, বাট এটা বটল গ্রিন। এইটা দেখো, এই যে এইরকম, এটা পুরোটা খুলে দিলাম, বুঝতে পারছো জিনিসটা এইরকম কাজ আছে। রেড আছে, তোমার গোল্ডেন আছে, আর এই যে এরম ব্ল্যাক, এরম করা, কিন্তু খুব মোটা, পরে আরাম লাগছে, জানো তো। আমি পরে দেখতেই পাবে আজকের আমার ভিডিওতে, 2 দিনের ভিডিওতে আমি মাথায় দিচ্ছি, এটা আমি বের করে নিয়েছি, বেশ আরাম লাগছে। এই দুটো শল এনেছে, আর মায়ের জন্য তো একটা, মায়ের কাছে আছে। আর আর্যর জন্য এই দেখো, এই একটা সোয়েটার এনেছে, এই সোয়েটারটা এনেছে আর্যর জন্য, এই সোয়েটারটা এনেছে। আর একটা এনেছে তোমাদের কি বলবো, মানে দাঁড়া দেখাচ্ছি, এই দেখো হাইনেক গলা একটা গেঞ্জি এনেছে, এই যে সোজা না উল্টো, এইটা বুঝতেই পারছো, এইরকম, এই যে গলাটা এইরকম হাইনেক গলা, তো এইরকম এনেছে একটা। দুটো আর্যর জন্য এনেছে, আর্যর জন্য একটা জামা এনেছে, সেটা কিন্তু। আর এই একটা জামা নিয়ে এসেছে আর্যর জন্য, বাবুর জন্য নিয়ে এসেছে, এটা একটা জামা, এই যে
এই জামাটা, কিন্তু এই জামাটা না আর্যর মাথাতে ঢুকছে না। এখানটা যদি কাটা যায়, যদি ঢোকে সেটা আলাদা কথা, কিন্তু এটা জামাটা আর্যর মাথাতে হচ্ছে না, মানে মাথা দিয়ে ঢোকাতে পারছি না। এই জায়গাটা ছোট, এই যে জায়গাটা ছোট, ঢুকছে না। ব্যবস্থা করতে হবে এটা না, যদি একটু কেটে এখানটা সেলাই করা যায় যদি ঢোকে, কিন্তু গায়ে হয়ে যাবে, মাথা দিয়ে ঢুকছে না। আর নিয়ে এসেছে এই দেখো মায়াপুরের এই যে ঘি, দেখা যাচ্ছে এই যে মায়াপুরের দেশি ঘি, এইটা এখনো সিল খুলিনি, সিল আছে আটা। এইগুলো দেখালামই, ওই প্রসাদগুলো মহাপ্রসাদ এনেছিল সেগুলো দেখালাম। আর আর্য ঠাকুমার শালটা আমি পরের দিন একদিন দেখিয়ে দেবো, কারণ আর্য ঠাকুমার শালটা আর্য ঠাকুমার আলমারিতে আছে, তো আলমারিতে রেখে দিয়েছে, পে করতে বলবো তারপর দেখাবো। তো চলো, এই ছিল। তারপর আর্যর বাবা এখন বেরিয়েছে, একটু গেছে বাইরে, কাজেই গেছে। সেজে গুজে গেলাম, একটুখানি কিছু কাজ হলো না, যে একটু কাজ হলে ভালো হতো। একটু বাচ্চাটা আর্য একটু মন খারাপ করছে। চলো, আমার ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, খারাপ লাগলেও কমেন্ট করে বলো, ভালো লাগলেও কমেন্ট করে বলো, কারণ তোমরা যদি কমেন্ট করে বলো কোনটা কোথায় কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমি আরও সেই বিষয়টাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, কারণ আমি তো নতুন, ভুল ত্রুটি হতেই পারে। সেই জন্যই বলছি, যদি তোমরা কমেন্ট করে বলো তাহলে আমার খুব ভালো লাগবে। আমি কিন্তু কিচ্ছু মনে করব না, কারণ আমি মনে করি যত মানুষ বলবে তত আমি শিখবো আরও বেশি ভালো করে। শেখার তো কোনো বয়স হয় না, বলো, তাই না? তো যত তোমরা ভালো ভালো বলো, মন্দ বলো, যাই বলো না কেন, যত বলবে তত আমি সেই বিষয়গুলোকে আরও বেশি নিখুঁত করে করার চেষ্টা করব। আর আমার ফোনের ক্যামেরাটা না, আমি এখন যেটা ভিডিও করছি দেখতে মানে ফ্রেশই লাগছে, কিন্তু আমি যখন টিভিতে দেখি যেন মনে হয় একটু কেরম কেরম লাগছে। কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর ফোনটাও হয়তো হতে পারে সেই কারণে, ক্যামেরার জন্য। তো এখন এই মুহূর্তে তো ভালো ফোন কেনা তো সম্ভব নয় আমার পক্ষে। পরে ভবিষ্যতে কখনো সময় হলে নিশ্চয়ই আমি একটা ভালো দেখে একটা ফোন কিনবো, যার ক্যামেরা কোয়ালিটি অন্তত ভালো হোক। আর তোমাদের একটুখানি তোমরা বলো কীরকম কী হচ্ছে না হচ্ছে, তাহলে আমারও ভালো লাগবে। অবশ্যই কিন্তু বলো, হ্যাঁ। আর কি বলবো, তোমরাই তো বন্ধু, তোমরাই এখন ফ্যামিলি হয়ে গেছো, সব কিছু হয়ে যাচ্ছ, আস্তে আস্তে পরিবারের লোক হয়ে যাচ্ছ আমার। চলো, এগুলো এবার গুছিয়ে নিই, কারণ আর্য আসবে, আবার আর্য নাহলে এক্ষুনি ছোড়াছুড়ি করবে। আর্যর তো এইটাই কাজ, আর্যর কাজই হচ্ছে এখন শুধু সব জিনিসপত্র নিয়ে ছোড়া। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা না ঠান্ডা হাওয়া আসে, এই জানলা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো জানলা, এই দেখো জানলা, জানলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, মানে কাঁচের সাইড সাইড দিয়ে ঠান্ডা দেখছি হাওয়া আসে, তো সেই কারণের জন্য দিয়ে রাখা। তাহলে এটা দিয়ে রাখলে হাওয়াটা আর আসছে না। বাচ্চার ঘর তো এমনিতে আমরা দিতাম না, যে সেহেতু আর্য হয়ে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো আমরা মেনটেন করছি, যতটা পারা যায় ঘরকে একদম গরম রাখার। এমনিতেও আমাদের এই ঘরটা খুবই গরম, মানে শীতকালে বলতে পারো আরামদায়ক জায়গা এই ঘরটা, আর গরমকালে বলতে পারো ঠিক ততটাই কষ্ট, মানে খুবই। তো বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর অবশ্যই তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। এখন টাটা, সবাই খুব ভালো থেকো।